তাই আমি ভেবেছি তোমাকে আমি বিয়ে করব। না না জলপরি, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় তুমি আর কোথায় আমি, আকাশ পাতাল তফাৎ। আমাদের এই বন্ধনে তোমার পিতারও সম্মতি থাকবে না। হ্যাঁ টোনা, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি ওসব কিছু বুঝি না। তোমাকে আমার চাই চাই চাই। আর পিতাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওদিকটা আমি সামলে নেব। সমুদ্রের তলদেশে জলরাজ্যে বাস করত জলরাজা ও তার কন্যা জলপরি। জলরাজা ছিল ভীষণ রাগী ও বদমেজাজি। রাজ্যে তার কথাই ছিল শেষ কথা। জলরাজার ভয়ে রাজ্যবাসী সবাই থরথর করে কাঁপত। জলরাজার কন্যাও তার কোনো অংশেও কম ছিল না, যেমন রাগী, সুন্দরী, গুণবতী ও মায়াবতী। রাজা নিজেই তার কন্যাকে ভয় পেত। পিতা, পিতা, কোথায় আপনি পিতা? পিতা, এই যে পিতা, আপনি এখানে বসে আছেন আর আমি আপনাকে পুরো রাজ্যে খুঁজে এলাম। কি হয়েছে আমার কন্যা জলপরি? তুমি এত অস্থির হয়েছো কেন? অস্থির হব না তো কি করব শুনি? যেখানেই যাই আপনার সেনাপতি আর সেনাপতি সেনাপতি। আমার কি ব্যক্তিত্ব নেই নাকি? হ্যাঁ কন্যা, মাথা গরম করো না। সেনাপতি কি করেছে শুনি? কি করেনি সেটা বলুন। কতদিন পর ভাবলাম স্থলে যাব, সখী বিশাখার সাথে দেখা করতে, কিন্তু অমনি আপনার সেনাপতি আমার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে। ও কন্যা, সেনাপতি তো ঠিকই করেছে। পিতা, এবার কিন্তু আমি খুব রেগে যাব। আপনার সেনাপতিকে বলুন আমি বড় হয়ে গেছি, এখন আমি আর আগের মতো ছোট নেই, আমি একাই পথ চলতে পারবো। পাগলি একটা। ঠিক আছে, আমি সেনাপতিকে বলছি তোমার সাথে যেন না যাই। কিন্তু শোনো জলপরি, তোমার হাতে খুব কম সময়, যাবে আর আসবে। সময়ের কাজ। থাক পিতা, আপনাকে আর বলতে হবে না। সময়ের কাজ সময় না করলে আপনি অনেক রেগে যাবেন, তাই তো? আপনি কোনো চিন্তা করবেন না পিতা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। একথা বলে জলপরি তার পিতার কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই জলপরি স্থলে পৌঁছে যায় আর তার সখী বিশাখা নাগিনের সাথে দেখা করে। সখী, তুই এসেছিস? আমার যে কি ভালো লাগছে। চল চল, বনে ঘুরতে যাবি তো? হ্যাঁ রে সখী, তাড়াতাড়ি চল। পিতা আবার আমাকে অল্প সময় দিয়েছে, বন ঘুরে রাজ্যে ফিরে যেতে হবে। এরপর বিশাখা নাগিন আর জলপরি বনে ঘুরতে থাকে। বনে ঘুরতে তাদের অনেক সময় পেরিয়ে যায়। এই রে সখী, তোর পিতা তো তোকে আজ তাড়াতাড়ি ফিরতে বলেছে। এদিকে তো আমরা অনেক সময় পার করে ফেলেছি। হায় সর্বনাশ, আমার তো মনেই ছিল না। সখী, পিতার হাত থেকে বাঁচতে চাইলে আমাকে এক্ষুনি যেতে হবে, তাড়াতাড়ি চল। এরপর বিশাখা নাগিন আর জলপরি তাড়াতাড়ি আসতে থাকে। আর তখনই জলপরির চোখ যায় একটা টোনা পাখির উপর। টোনা পাখিটি একটা আপেল খাচ্ছিল, আর আপেলটাকে খেতে খেতে টোনা পাখির পা ফসকে পানিতে পড়ে যায়। আর এটা দেখে জলপরি ব্যথিত হয়ে পড়ে। ইস রে সখী, দেখ, টোনা পাখিটির আপেলটা পানিতে পড়ে গেছে। তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আপেলটা তুলে দিয়ে আসছি। সখী, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জানিস না পিতার কত রাগ? এমনিতেই তোর অনেক দেরি হয়ে গেছে, তোকে আর টোনা পাখিকে সাহায্য করতে হবে না, তাড়াতাড়ি রাজ্যে ফিরে যা। বিশাখা নাগিনের কথায় জলপরি আর টোনা পাখিকে সাহায্য না করেই তার রাজ্যে ফিরে যায়। আর রাজ্যে গিয়েই দেখে জলরাজা তার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও জলপরি, এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? ইয়ে মানে পিতা, আসলে ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না। যাও তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবার খেয়ে নাও। ঠিক আছে পিতা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর জলপরি ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়ে। আর শুয়ে শুয়ে জলপরি সেই টোনা পাখির কথা ভাবতে থাকে। ইস, কেন যে আমি টোনা পাখিকে সাহায্য করলাম না? নিশ্চয়ই ওই পাখি না খেয়ে আছে। না না, পাখিটার জন্য আমার খুব খারাপ লাগছে। কালই যাব, ওই পাখিটাকে গিয়ে খাবার দিয়ে আসবো। সারা রাত জলপরি না ঘুমিয়ে সেই টোনা পাখির কথা ভাবতে থাকে। সকাল হতেই জলপরি জলরাজার চোখে ফাঁকি দিয়ে খাবার নিয়ে সেই স্থলে যায় আর টোনাকে ডাকতে থাকে। টোনা পাখি, টোনা পাখি, কোথায় তুমি? দয়া করে আমাকে দেখা দাও, টোনা পাখি। কে কে আমাকে এত মধুর টানে ডাকছে? টোনা পাখি, আমি জলপরি। কাল দেখলাম তুমি একটা আপেল খাচ্ছ, আর খেতে খেতেই আপেল
পড়ে গেছে। নিশ্চয়ই তুমি না খেয়ে আছো, তাই না? এই দেখো, আমি তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি। নাও, খাবারগুলো তুমি খেয়ে নাও। আমার কথা ভাবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, কিন্তু তোমার কোনো খাবার নিতে পারবো না। কারো উপকার না করে আমি কিছু নেই না, আমি দুঃখিত। এ কি, এত দূর পথ খাবার আনলাম আর ফিরিয়ে নিয়ে যাব? না না, এই টোনা তো আমার জেদ জানে না। আমি যখন খাবার এনেছি দিয়েই ছাড়বো। দেখো টোনা, আমি অত সব বুঝি না। আমি খাবার এনেছি, তোমাকে নিতেই হবে, না হলে আমিও এখান থেকে যাব না। টোনা পাখি জলপরীর জেদ দেখে বিপাকে পড়ে যায়, আর সে কোনো উপায় না পেয়ে জলপরীকে বলে, ঠিক আছে জলপরি, আমি তোমার খাবার নিতে পারি, তবে একটা শর্তে। বলো টোনা, কি শর্ত? আমি তোমার সব শর্তে রাজি আছি। জলপরি, তুমি তো রোজ রোজ এই বনে ঘুরতে আসো, তাই বলি আজ আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে খাবার নেব। ও, এই কথা? এটা তো খুব ভালো, আমি রাজি টোনা। চলো, আমি এক্ষুনি বন ঘুরতে যাব। এরপর টোনা জলপরীকে নিয়ে বনে ঘুরতে যায়। আর এরপর থেকে জলপরী রোজ রোজ টোনার জন্য খাবার নিয়ে আসতো, আর টোনাও তার বিনিময়ে জলপরীকে বনে ঘুরে নিয়ে বেড়াতো। একদিন, জানো টোনা, তোমার সাথে ঘুরে আমি যতটা আনন্দ পাই ততটা আনন্দ আমি কোথাও পাইনি। তোমার মতো একটা সঙ্গী আমার খুব প্রয়োজন, তাই আমি ভেবেছি তোমাকে আমি বিয়ে করব। না না জলপরি, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় তুমি আর কোথায় আমি, আকাশ পাতাল তফাৎ। আমাদের এই বন্ধনে তোমার পিতারও সম্মতি থাকবে না। হ্যাঁ টোনা, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি ওসব কিছু বুঝি না। তোমাকে আমার চাই চাই চাই। আর পিতাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওদিকটা আমি সামলে নেব। এই কথা বলে জলপরী তার রাজ্যে ফিরে যায়, আর রাজ্যে গিয়েই পায়চারি করতে থাকে। পিতাকে যে কিভাবে কথাটা বলবো? না না জলপরী, টোনাকে পেতে হলে তোকে যে পিতার সম্মুখীন হতেই হবে। কি জলপরি, তুমি এত অস্থির কেন? কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? না, মানে পিতা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার কাছে যদি কিছু চাই, আপনি কি আমাকে দেবেন? ও আমার কন্যা, তুমি হলে আমার 7 রাজার ধন। আমি তোমাকে ছোট থেকে এমন কি দিইনি বলো তো? বলো তোমার কি চাই? তোমার চাওয়া জিনিস পাতাল ঘুরে আনতে হলেও আমি তোমাকে এনে দেবো। জানি পিতা, আপনি আমাকে সব দেবেন, কিন্তু আমি তেমন কিছু কঠিন জিনিস চাইবো না। আসলে স্থলে এক জঙ্গলে এক টোনা পাখিকে আমার খুব পছন্দ হয়েছে। তাকে আমি বিয়ে করতে চাই। দয়া করে তার সাথে আমার বিয়ে দিন পিতা। খামোশ কন্যা, ভুলে যেও না তুমি এই জল রাজার কন্যা। জলপরি হয়ে তুমি সামান্য টোনা পাখিকে বিয়ে করতে যাচ্ছ? দিন দিন তোমার বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? জি 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 কন্যা, তোমার থেকে এটা আমি আশা করিনি। আর কখনো যেন তোমার মুখেই কথা না শুনি। পিতা, শুনুন আমার কথা, আমি টোনাকে ছাড়া বাঁচবো না পিতা। জলপরীর কোনো কথাই জলরাজা শোনে না। সে রাগে সেখান থেকে চলে যায়। এদিকে জলপরী কান্নায় ভেঙে পড়ে। দিন যায় রাত যায়, জলপরী টোনাকেই নিয়ে ভাবতে থাকে। জলপরী এক সময় খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। এভাবেই দিন চলতে থাকে। জলপরী ধীরে ধীরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। জলরাজা তার কন্যার এত কষ্ট আর সহ্য করতে না পেরে টোনার সাথে জলপরীর বিয়ে দিয়ে দেয়। আর বিয়ের পর টোনা পাখি এক জলকুমারে পরিণত হয়। এ কি, টোনা কোথায়? এ তো এক জলকুমার। জলপরি, আমি টোনা। আসলে আমি এক রাজ্যের জলকুমার। পিতা মৃত্যুবরণ করায় আমার নিজের কাকু সিংহাসনে লোভে লিপ্ত হয়ে পড়ে, আর এক তান্ত্রিকের মাধ্যমে আমাকে টোনা পাখি বানিয়ে দেয়। আমি নিজেকে আগের রূপে ফেরানোর অনেক চেষ্টা করি। অবশেষে এক ভৈরবীর দেখা পাই। তিনি বলেছিল যদি কেউ আমাকে ভালোবেসে বিয়ে করে তাহলে আমি আগের রূপ ফিরে পাবো। আর তারপর আমি তোমাকে ভালোবেসে বিয়ে করি, তাই তো? যাক বাবা, শেষ ভালো যার সব ভালো তার। তবুও তোমার কারণে আমার মান সম্মান ফিরে পেলাম। উফ বাবা, বড্ড বাঁচান বেঁচে গেছি।